আমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখতে যাচ্ছি মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যানের শেষ এপিসোড অর্থাৎ ১২ নম্বর এপিসোডটি। আর প্লিজ বন্ধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুটা সেখান থেকেই হয়। যেমনটা আমরা দেখেছিলাম যে পার্ক মিঞ্জুর বাড়ি থেকে বেরোচ্ছিল আর জিউন সেটা দেখে তাকে ভুল বুঝেছিল। ওকে, এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে জিউনের অবস্থা খুব খারাপ। ও পুরো ঘরে জিনিসপত্রে ছড়িয়ে রেখেছে, কারণ ও খুব রেগে আছে। ওর বোন জিহা ওকে ড্রিঙ্ক করার পরামর্শ দেয়, যাতে ওর মনটা একটু ভালো হয়। পরের দিন মিঞ্জু খুব খুশি থাকে, কারণ ৩ দিন পর সে ইউএস যেতে চলেছে, সেটাও আবার পার্কের সাথে। আর সে পার্ককে ডিনারে যাওয়ার জন্য ডাকছিল। মিঞ্জু এক প্রকার জিউনের কাছ থেকে পার্ককে পুরোপুরি ছিনিয়েই নিয়েছে, কিন্তু পার্ক বলে যে সে পরিবারের সাথে থাকবে এবং ডিনারে যেতে মানা করে দেয়। পার্ক বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে, খুব যত্ন করে জিউনের ছবিটাও সে ব্যাগে রাখে। এরপর পরিবারের সাথে রান্না করে, খাওয়া দাওয়া করে, আর নিজের মায়ের রাগ ভাঙানোরও পুরোপুরি চেষ্টা করে। মা তো মাই, আর কতক্ষণই বা রেগে থাকবেন। তিনি মেনে নেন। এরপর পার্ক আবার ক্যাফেতে আসে। বস আর মিনকে সব কিছু খুলে বলে। বস বলেন, আরে কি দারুণ ব্যাপার, আমি তো জানতামই না যে তুমি এতটা স্মার্ট আর পড়ুয়া। এই নাও, কিছু টাকা রেখে দাও। পার্ক না করছিল, কিন্তু বস জোর করে ওকে কিছু টাকা দিয়ে দেন। এদিকে জিউন তার নভেল লেখার প্রস্তুতি নিচ্ছিল। তখনই মিন ওকে মেসেজ করে বলে, তুমি যে শুরুতে আমার কাছ থেকে জামাকাপড় নিয়েছিলে ক্লাবে যাওয়ার জন্য, সেগুলো আমাকে ফেরত দিয়ে দাও। আর তারপর ওকে একটা জায়গায় ডাকে। জিউন সেখানে গেলে ওর দেখা হয় পার্কের সাথে, কারণ এটা আসলে পার্কেরই প্ল্যান ছিল। যাওয়ার আগে সে শেষবারের মতো ওর সাথে দেখা করতে চেয়েছিল। পার্ক ওকে জানায় যে সে ইউএস যাচ্ছে। জিউন খুব খুশি হয় এই ভেবে যে যাক, ওর কেরিয়ার তো তৈরি হয়ে যাবে। আর পার্ক বলে যে তুমিও ভালো থেকো। সে ওকে এটাও জানিয়ে দেয় যে আমি সেদিন নেশায় ছিলাম, তোমার বাড়িতে এসেছিলাম, তারপর বেহুশ হয়ে যাই, কিন্তু আমি কোনো ভুল কাজ করিনি। মিঞ্জু আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল। তুমি এখনও ভেবে দেখতে পারো আমি কি সত্যিই যাব? তুমি যদি বলো তাহলে আমি থেকে যাব। জিউন কিছুই বলে না, আর চুপচাপ ওখান থেকে চলে যায়। পরের দিন মিঞ্জু জিউনের সাথে দেখা করে আর বলে যে আমরা দুজন কাল যাচ্ছি, আর কোনো চিন্তা করো না, আমি পার্কের খুব ভালো খেয়াল রাখব। তারপর সে ফ্লাইটের সময় আর এয়ারপোর্টের নাম বলে দিয়ে চলে যায়, যাতে জিউন শেষবারের মতো পার্কের সাথে দেখা করতে আসতে পারে। রাতে পার্ক এবার যাওয়ার জন্য বেরোচ্ছে। সে নিজের পরিবারকে বিদায় জানায়, কিন্তু জিউন তখনও ওর উপন্যাস লিখছিল। এরই ওকে কল করে বলে, কতটা লিখলে তুমি? আমাদের ১ ঘন্টার মধ্যে ওটা সাবমিট করতে হবে। আর জিউন যখন স্ক্রিনের দিকে তাকায় তখন দেখে ও লেখার মাঝে এয়ারপোর্টের নাম আর ফ্লাইটের সময় লিখে ফেলেছে। তখন ওর সব মনে পড়ে আর ও ছুটে ছুটে এয়ারপোর্টে যায়। এদিকে ওরা দুজন ওর জন্য ওয়েট করছিল, কিন্তু ও না আসায় দুজনেই ভেতরের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই জিউন পিছন থেকে আসে, ওদের দেখে, কিন্তু পার্ককে আর আটকায় না এবং সেখান থেকে ফিরে চলে যায়। এদিকে জিহা নিজের জন্য একটা কস্টিউম আনিয়েছে, যাতে সে ইয়াংসুর সাথে দেখা করতে যেতে পারে, কারণ নিজের আসল মুখ নিয়ে তো আর যেতে পারবে না। সে এটা পরে ওর এক্সাম সেন্টারে যেতে চলেছে। কাল ওর সরকারি চাকরির পরীক্ষা, তাই জিহা ওকে একটা ড্রিঙ্কের ব্যাগ দিয়ে জড়িয়ে ধরে, কিন্তু ইয়াংসু ওর মাস্কটা সরিয়ে দেয় আর জিহা ধরা পড়ে যায়। ইয়াংসু বলতে শুরু করে, তুমি এখানে এভাবে কেন এসেছ? তুমি কি করে জানলে আমি এখানে আসব? জিহা বলে যে তোমার রেস্টুরেন্টের মালিক আমাকে বলেছিলেন। তারপর ইয়াংসু ওকে একসাথে খেতে যাওয়ার কথা জিজ্ঞেস করে, আর জিহা খুশিতে লাফাতে শুরু করে। ইয়াংসু ওকে দেখে খুব খুশি হচ্ছিল, আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে বস দেখছিল আর খুব কষ্ট পাচ্ছিল। সে ভাবছিল যে ইয়াংসুর আসল খুশি তো জিহার সাথেই আছে, কারণ সে ইয়াংসুকে এর আগে কখনো এতটা খুশি হতে দেখেনি। অন্যদিকে জিউনের বাবা মায়ের ৩০তম বিবাহবার্ষিকী ছিল। জিহা বলে, বাবা মা, ১ মিনিট দাঁড়াও, আমার বয়স ৩৩ বছর, অথচ তোমাদের বিয়ের মাত্র ৩০ বছর হয়েছে, তো এটা কি করে সম্ভব? আমি ৩ বছরের বড় কি করে হলাম? বাবা জানান যে, দেখো, তোমার জন্মের আগেও তোমার মা বিয়ে করতে রাজি হচ্ছিলেন না, কারণ ওনার ভয় ছিল যদি এই মেয়েটা ছেলে হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু তেমন কিছুই হয়নি, আর তারপর আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। জিহা খুব খুশি হচ্ছিল। বাবা মা জিজ্ঞেস করে, কি ব্যাপার? তখন জিউন বলে দেয় যে জিহা একটা ছেলেকে ডেট করছে, আর বাবা মা এটা শুনে খুব খুশি হন। এরপর জিউনকে জিজ্ঞেস করে যে তোর কি খবর? জিউন বলে, আমরা ব্রেকআপ করে নিয়েছি, আর এটা আমারই সিদ্ধান্ত ছিল, যাতে ওর কেরিয়ার ভালো হয়। এইভাবেই আমরা দেখি যে ২ মাস কেটে গেছে, আর জিউন এখন ছেলে হয়েই খুব খুশি এবং নিজের জীবন স্বাভাবিকভাবে কাটাচ্ছে। সে নিজেকে একটু একটু করে সামলে নিচ্ছে, আর ওর বোন আজও ওকে বাজে নজরেই দেখতে থাকে। এদিকে পার্কও জিউনকে ভুলে গিয়ে পড়াশোনায় মন দিয়েছে, কিন্তু মিঞ্জু সারাক্ষণ ওর ঘাড়ের ওপরেই পড়ে থাকে। সারাদিন ওর আশেপাশেই ঘুরঘুর করে আর ওকে খুব বিরক্ত করে। মিঞ্জু বলে, মনে হচ্ছে তুমি সত্যিই এখানে পড়াশোনা করতে এসেছো, কারণ এই কথাটা আমি শুরুতেও বলেছিলাম আর এখনও বলছি যে মিঞ্জু ওখানে পড়াশোনা
করতে একেবারেই যায়নি। ও আসলে পার্কের সাথে থাকতে গেছে, যাতে ওরা দুজনে রিলেশনশিপে আসতে পারে। এটা তো ওদের এক প্রকার ভ্যাকেশন। এরপর পার্কের কাছে ওর বোনের একটা মেসেজ আসে, যেখানে সে জানায় যে এরই একটা বই রেকমেন্ড করেছে, তাই তোমারও এটা পড়া উচিত। গল্পের প্লটটা বেশ ভালো। পার্ক বইটা দেখেই বুঝতে পারে এটা জিউনের লেখা। এটার প্রথম পর্বে সে নিজের জীবনের কথা লিখেছে, যে বইটার নাম মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যান। আর এটাই তো এই ড্রামাটারও নাম। এদিকে এরি আর মিন এরির বাড়িতে আছে। সেখানে এরি তাড়াতাড়ি জিউনকে তাড়াতে চাইছিল, কিন্তু ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছিল। জিউন বলে, আমি একটু চেক করে দেখছি, আর গিয়ে দেখে তো আলমারির ভেতর মিন লুকিয়ে বসে আছে। জিউন একটু বকা দেবার সুরে বলে, তোমরা দুজন যদি ডেট করছোই, তবে খোলাখুলি করো, এভাবে লুকিয়ে লুকিয়ে কেন করছো? মিন তখন বলে, তুমি নিজে ছেলে হয়ে এই মেয়ের বাড়িতে যখন খুশি মুখ তুলে ঢুকে পড়ো, এটা কেন করো? জিউন বলে, এখানে খুব শান্তি, তাই আমি এখানে লিখতে আসি। মিন বলে, এর চেয়েও শান্ত জায়গায় তোমাকে নিয়ে যাব, চলো। আর তাকে নিয়ে আসে কোথায়? নিজের ক্যাফেতে। হ্যাঁ, যেখানে জিরো কাস্টমার। ড্রামার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তো কেউ আসেই না। বস জিউনের রূপ দেখে বলেন, বাহ, তুমি তো খুব হ্যান্ডসাম। এই নাও আমার ক্যাফের চাবি, আর আজ থেকে তুমি এটা সামলাবে, কারণ আমি এবার 2-4 মাসের জন্য ভ্যাকেশনে যাচ্ছি। আর আজ থেকে ক্যাফেটা জিউন আর মিন দুজনে মিলেই সামলাবে। এদিকে পার্ক বইটা পড়ছিল। গল্পটা একটু এগিয়ে গেছে, যেখানে জিউন লিখেছে যে যখনও ছেলে হয়ে গিয়েছিল, তখন সে কিভাবে পার্ককে সিডিউস করার চেষ্টা করছিল নিজের পোশাক সরিয়ে সরিয়ে। আর এখানে বলে রাখি, বইয়ে সবার ক্যারেক্টারের নাম বদলে দেওয়া হয়েছে, ঠিক আছে? পার্কের এটা পড়তেই বেশ ভালো লাগে, আর সে একটা ফেক আইডি থেকে এর ওপর কমেন্টও করে। এভাবেই জিউন আরও বেশ কয়েকটা পার্ট আপলোড করে, আর তারপর কি হতো? পার্ক এটা পড়তেই থাকতো, আর সবগুলোতে কমেন্ট করত, প্রশ্ন করত, আর জিউনের তরফ থেকে সেটা রিপ্লাইও পেত। এটা ওর রোজকার রুটিন হয়ে গিয়েছিল। শেষমেশ আমরা এখানে ইয়াংসুকে দেখি, যার সরকারি চাকরি হয়ে গেছে। চুল টুল কাটিয়ে এখন তাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল। যেমনটা আমি অনেক আগেই বলেছিলাম যে এবার চুল নিশ্চয়ই কাটাবে। জিহা ওকে দেখে খুব খুশি হয়ে যায়, আর এই দুজন ডেট করতেও শুরু করে দিয়েছে। এরি আর মিনও ডেটিং শুরু করে দিয়েছে। একদিন মিন ওকে জিজ্ঞেস করে যে তুমি কেমন চাও যে তোমার স্বপ্নের রাজকুমার তোমাকে কিভাবে প্রপোজ করুক? এরি জানায়, আমার স্বপ্ন হলো এমন একটা বিশাল পার্ক হবে যার সব লাইট নেভে থাকবে, আর যখন সে আমায় প্রপোজ করবে তখন সব লাইট জ্বলে উঠবে, সব দোলনা চালু হয়ে যাবে, এই সব আর কি। এই কথা শুনে মিন খুব উদাস হয়ে যায়, কারণ ও তো আর এত টাকা রোজগার করে না যে শুধু প্রপোজ করার জন্য পার্ক ভাড়া করে এই সব প্ল্যান করতে পারবে। এদিকে পার্ক গল্পের শেষ পর্বে পৌঁছে গেছে, যখন ওরা শেষবারের মতো দেখা করেছিল। কিন্তু গল্পে একটু পরিবর্তন ছিল। এতে লেখা ছিল যে যাওয়ার সময় জিউন পার্ককে জড়িয়ে ধরেছিল, কিন্তু বাস্তবে তো জিউন ওখান থেকে পালিয়ে গিয়েছিল। পার্ক বুঝে যায় যে জিউন ওর মনের কথাটাই বইতে লিখেছে। ও আসলে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই সে নিজের প্রফেসরের সাথে দেখা করে আর বলে যে আমি এই কোর্সটা মাঝপথে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি। প্রফেসর তখন ওকে একটা নোট লিখে দেন, আর ও চলে যায়। এদিকে মিন এরিকে ডেকেছিল নিজের ক্যাফেতে, কারণ ও তো আর বড় পার্ক ভাড়া করতে পারবে না। এই ছোট্ট ক্যাফে দিয়েই ওকে কাজ চালাতে হবে। এরি এটা হাসি মুখে মেনে নেয়, আর দুজনে মিলে এখানে একে অপরকে কিস করে। জিউনও এদের দুজনকে দেখে খুব খুশি হচ্ছিল। ওর পার্কের কথা মনে পড়ছিল যে ও থাকলে কত ভালো হতো, আমি ওর সাথে কত খুশি ছিলাম। তারপর রাত হয়ে যায়। হঠাৎ একটা ছেলে ওদের ক্যাফেতে আসে। জিউন বলে, কাল আসবেন, সরি, এখন ক্যাফে বন্ধ হয়ে গেছে। কিন্তু ছেলেটা নিজের পাসপোর্ট এগিয়ে দেয়। আর এটা পার্ক ছিল। ঠিক এমনই তো হয়েছিল যখন ড্রামার প্রথম এপিসোডে জিউন ওর কাছে এসেছিল, তাই না? নিজের আইডি কার্ড নিয়ে। যখন ও ছেলে হয়ে গিয়েছিল তখন ঠিক এইভাবেই বলেছিল যে কলেজ থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। জিউনের তো বিশ্বাসই হচ্ছিল না যে পার্ককে কি করে তাড়াতে পারে। ও তো পড়াশোনায় খুব ভালো। তারপর সে একটা কাগজ দেখায়, যেটা প্রফেসর দিয়েছিলেন। সেটাই প্রফেসর লিখেছিলেন যে ওর এখানে একদম মন টিকছে না, আর ও ঠিকমতো পড়াশোনাও করছে না। ওর কোরিয়াতেই ভালো লাগে, যেখানে তুমি আছো। আর ওর ইউনিভার্স তো তুমিই, কারণ ও তো ওখানে ইউনিভার্স নিয়েই পড়াশোনা করতে গিয়েছিল। এরপর দুজনে বাইরে আসে। জিউন একদম মিক্সড ফিলিংস নিয়ে বসে থাকে। মানে ওর একদিকে যেমন রাগ হচ্ছিল যে ও ফিরে কেন এলো, তেমনি আবার খুশিও হচ্ছিল যে ও ফিরে এসেছে। জিউন জিজ্ঞেস করে যে মিনজু কোথায় আর কেমন আছে। তখন আমরা একটা সিন দেখতে পাই, যখন পার্ক কোরিয়া ফিরছিল। তখন মিনজু খুব কষ্টে ছিল, আর বলছিল যাও, কিন্তু আর কখনো ফিরে এসো না, নইলে এবার আমি তোমায় যেতে দেব না। তারপর সে ওকে জড়িয়ে ধরে আর একটা চিঠিও দেয়। সেটাই সে লিখেছিল যে তোমাদের দুজন কাছাকাছি এলে আমার খুব হিংসে হতো, কিন্তু যখন থেকে তোমরা আলাদা হয়েছো
পার্ক খুব উদাস থাকে, আর এই বিষয়টা আমি একদম দেখতে পারি না, তাই আমি তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। পার্ক তখন বলে যে দেখো, আমি তো চলে এসেছি ঠিকই, কিন্তু আমি একটু জোরে বলতে পারি না, তুমি শুনে পাও কিনা জানি না। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। তাই জিউনও সেখানে জোরে বলে বসে, আমিও সারা জীবন তোমাকে ভালোবাসবো। তখন পার্ক চলে আসে আর তাকে জড়িয়ে ধরে আর কিস করে, আর এখানেই এই ড্রামাটা শেষ হয়। বাড়িতে তো আমি যেতে পারবো না, নইলে মা পিটবে। আর তোমার সামনে তো মিঞ্জু থাকতো। ওই বাড়িটা কি ফাঁকা আছে? কিন্তু আমি ওটা ভাড়া নেব কিভাবে? আমি তো কিছু আয় করি না, আমার কাছে টাকাও নেই। আর এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পার্ক আসলে জিউনের বাড়িতে ওর সাথেই থাকতে চাইছে। আর সে ওর উপন্যাসের কথাও তোলে। জিউন তো অবাক হয়ে যায়। তুমি কি আমার লেখা নভেল পড়েছ? পার্ক বলে হ্যাঁ, আর ওই ফেক কমেন্টগুলো রোজ আমিই করতাম। জিউন তখন ওকে বলে যে আমি তোমার সাথেই সবচেয়ে বেশি খুশি থাকি। পার্ক একদম পরিষ্কার করে জানিয়ে দেয় যে দেখো, তুমি ছেলে হও বা মেয়ে, আমি সবসময় তোমার সাথেই থাকব। আর কিছুদিন পর আমরা দেখি যে পার্ক এখন ওর বাড়িতেই থাকা শুরু করেছে। একদিন ওরা যখন মুভি ডেটে যাবে, তখন জিউন হঠাৎ রুম থেকে মেয়ে হয়ে বেরিয়ে আসে। পার্ক তো পুরো অবাক আর দারুণ খুশি হয়ে যায়। এভাবেই দুজনের ৯৮ দিন কেটে যায়। আর এটা আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রায় ১০০ দিন হয়ে গেছে, কিন্তু জিউন এখনও মেয়েই আছে, ও আর ছেলে হয়নি। আর দুজনে মিলে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। ওর বইটাও এখন পাবলিশ হয়ে গেছে। একদিন পার্ক কলেজে যায় জিউনকে আনতে। তখনই সে দেখে যে জিউনের একজন সিনিয়র এসে জিজ্ঞেস করছে ও কে। জিউন বলে যে ও আমার বয়ফ্রেন্ড। তখন সিনিয়র বলে আচ্ছা, আমি এখানে একটু ছুটির জন্য কি গেলাম, আর তুমি পিছনে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে। আর পার্ক তখন খুব জেলাস ফিল করে জিউনকে ওখান থেকে নিয়ে যেতে থাকে। ঠিক যেমনটা মিঞ্জু আর পার্কের ক্ষেত্রে হয়েছিল। শুরুতে মনে আছে যখন মিঞ্জু এসেছিল, ও বলছিল যে আমি তো কিছুদিন বাইরে কি গেলাম, তুমি এখানে এসে গার্লফ্রেন্ড বানিয়ে নিলে। একদম সেম ঘটনা এখানে ঘটছিল। এরপর ওরা দুজনে এখান থেকে মিন আর এরির সাথে দেখা করতে যায়। একা পেয়ে মিন পার্ককে বলে তুমি জানো, যখন থেকে জিউন ছেলে রূপ চলে গেছে না, তখন থেকে এরি পুরো পাগল হয়ে গেছে। ও সবসময় বলতে থাকে যে জিউন ছেলে আর জিউন মেয়ে আসলে একই মানুষ, কখনো ছেলে হয়ে যায় আবার কখনো মেয়ে হয়ে যায়। বলো তো, এমনটা কখনো হয় নাকি? হয় না তো, বেচারি পাগল হয়ে গেছে। আর ঠিক ওখানেই আমরা জিউন আর এরিকে দেখি, যখন ওরা ওদের সিগনেচার ডান্সটা করছিল। শেষমেশ পার্ক আর জিউন দুজনেই বাড়ি ফিরে আসে। আর রাতে ওরা দেখে যে জিহা ইয়াংসুর সাথে ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে কিস করছে, যেমনটা একসময় পার্ক আর জিউন করত। জিউন তখন ওকে খ্যাপানোর সুরে বলে যে এইসব প্রকাশ্যে বাইরে করো না, রুমে গিয়ে যা করার করো। ঠিক যেমনটা জিহা ওকে আগে বলতো আর কি। এরপর ড্রামার শেষে সেই সময়টা চলে আসে যেখান থেকে এই ড্রামার শুরুটা হয়েছিল। হ্যাঁ, পার্ক আর জিউনের সেই ট্রিপ যেটা ক্যান্সেল হয়ে গেছিল। তোমাদের হয়তো মনে থাকবে শুরুতে দুজনে ইউনিভার্স স্টার দেখতে যাচ্ছিল, সেটা এবার পূরণ হতে চলেছে। আর এখানে ওদের দুজনেরই কিচ্ছু যায় আসে না যে জিউন ছেলে না মেয়ে, দুজনে সবসময় একসাথেই থাকবে। ওদের মনের কানেকশনটাই আসল। ওপর থেকে তো সে ছেলেই হয়ে যেত, কিন্তু ভেতর থেকে ওর যে অনুভূতি, মানুষটা তো মেয়েই ছিল না। তাই সে মেয়ে হিসাবে যেমন রিয়্যাক্ট করত, ছেলে হয়ে যাওয়ার পরও ঠিক তেমনই রিয়্যাক্ট করত। আর এটাই হলো ওদের দুজনের ভেতরের কানেকশন। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। আর পার্ক এটা প্রমাণ করে দিয়েছে যে সে সত্যিই খুব ভালো একটা ছেলে। আর মিঞ্জু ভাই, সে তো বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছিল, কিন্তু শেষমেশ ও পারল না। আর এই ড্রামার খুব সুন্দর একটা এন্ডিং আমরা দেখতে পাই, কারণ এখানে তিনজনেই নিজেদের লাইফ পার্টনার পেয়ে যায়, জিউন, এরি আর ওর বোন জিহাও। আর এখানেই খুব মিষ্টি ড্রামাটা শেষ হয়ে যায়, যেটা দেখে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ড্রামার সব ক্যারেক্টারগুলো কত ইনোসেন্ট আর কিউট দেখতে ছিল। তোমাদের ফেভারিট ক্যারেক্টার কোনটা ছিল সেটা আমায় কমেন্ট করে জানিও। দেখতে কার সবচেয়ে ভালো লেগেছে আর নেচার ওয়াইজ বা স্বভাবে কাকে ভালো লেগেছে সেটা আমাকে পাক্কা জানিও। আর এরকম আরও ড্রামা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।